জয়গুরু সাইদি, আমার কিছু বাসনা আপনার কাছে জানান। আচ্ছা বাবা, বলো তোমার কি জানার। সাইদি, আমার মনে হয় যেন আমার জন্ম হয় না, এরকম মনে হয় কেন? আসলে যে প্রশ্নটা এসেছে, তো আল্লাহ সত্য, এটা অবশ্যই সবার বিশ্বাস করতে হবে। আল্লাহ সত্য এবং আল্লাহ এই ধরাধামে বিচরণ করে। তাই উপনিষদে বলেছে, অখণ্ড মণ্ডল আকারং ব্যাপ্তং জগতং চরাচরং। ছিল সে একা অখণ্ডে, সে ব্যপ্ত হয়ে গেছে খণ্ড বিখণ্ড হয়ে। এখন এইখানে এসে আমরা যদি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করি, তাহলে এই মানুষ সত্য। আর এই যে প্রশ্নটা করেছে যে আমার জন্মটা কেমন, কিভাবে হলো, আমার মনে হয় যে এখন আমরা জন্মই নিতে পারলাম না। আসলে জন্মটা কি, এটাকে আগে বুঝতে হবে। একটা হচ্ছে জন্ম, আর একটা হচ্ছে সৃষ্টি। তো জন্ম আর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করে, আর জন্মটা হয় পিতা মাতার ঔরস এবং মাতৃগর্ভ জঠরে জন্মগ্রহণ করে। তো এখন তোমার কিন্তু জন্ম হয়েছে, কিন্তু সৃষ্টিটা তোমার সঠিক এখনো তুমি উপলব্ধি করতে পারছো না। কারণ যে তোমাকে আল্লাহ পাঠিয়েছে, সৃষ্টি করেছে, কিন্তু তুমি নিজেকে খুঁজে পাও না। তাই বলছে যে হো ম্যান নো দাই সেলফ, দ্য গ্রেট ফিলোসফার অফ সক্রেটিস অফ দ্য ওয়ার্ল্ড says the হো ম্যান নো thyself। হে মানুষ, তুমি তোমাকে চেনো। তা এখন লিটন, তুমি তোমাকে তো চিনতে পারো না, তাই না? জি সাইদি। আর তোমাকে চিনতে পারো নাই বিধায় তোমার মনে হচ্ছে আমি কে, আমার জন্মই হলো না, আমি কি জন্য এলাম, কেন এলাম, তাই না? জি জি। তো আসলে এখানে যদি নিজেকে চিনতে হয়, তো সক্রেটিস বলল নো দাই সেলফ। আমার দিনের নবী হযরতে মুহাম্মদ আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে তুমি যদি তোমার নফসকে চিনতে পারো, তাহলে তুমি তোমার রবকেও চিনতে পারবে। তুমি তোমাকে আগে চেনো। সব জায়গায় বলেছে, যেমন গীতাতে বললো আত্মানং বৃদ্ধি, যে তুমি তোমার আত্মাটাকে চেনো, তাই না? জি। যদি আত্মা মানে তুমি, তোমার ভিতরে তুমি একটা আলাদা সত্তা। এই দেহের মধ্যে আমি যে সত্তাটা, এই সত্তাটাকে যদি কেউ চিনতে পারে, তবেই সে নিজেকে উদ্ভাসিত করতে পারে সমাজে, এবং নিজেকে পরিস্ফুটিত করতে পারে, এবং সৃষ্টিকর্তাকে চিনতে পারে। আর যখন কেউ সৃষ্টিকর্তাকে চিনতে পারবে, তখন তো সে পরিপূর্ণতা পাবে, তাই না? জি। তখনই মনে হবে যে আমার জন্মটা সার্থক হলো। আর এই পরিপূর্ণতা পাওয়ার জন্যে একজন চৈতন্য গুরু দরকার। কারণ যে সকল জ্ঞানই আল্লাহ মানুষকে দিয়েছে, কিন্তু সেটাকে প্রকাশ করতে গেলে তার অবশ্যই একজন সঠিক মানুষের, প্রকাশিত মানুষের সান্নিধ্য লাগবে। আর সে কারণেই মানুষ একজন গুরু খুঁজে বা একজন মুর্শিদ খুঁজে, তাই না? জি সাইদি। তো তুমি হয়তো সেই সৌভাগ্য তোমার হয়নি এত বছরে, জি। আর সেই কারণে তোমার এরকম মনে হয় যে আমি কি করলাম, আমি কে, আমাকেই তো আমি চিনলাম না, আমি পৃথিবীতে এলাম আর গেলাম, কোনো ফল তো আমি পেলাম না, এরকম মনে হয় না? জি জি। তা আসলে এটা কেন হয়? কারণ তুমি তোমাকে চেনো না। কি মানে কথাটা ঠিক আছে? যে আমি যখন আমাকে চিনবো না, তখন আমি তো আল্লাহকেও চিনবো না, তখন এই সৃষ্টির রহস্যের আমি কিছুই বুঝবো না, তাই না? তাহলে আগে প্রথম কাজ কি, যে একজন সঠিক মানুষ খুঁজে, চেনাল মানুষ খুঁজে তার কাছে তুমি নিজেকে আত্মসমর্পিত করো। নিজেকে যদি আত্মসমর্পণ করতে পারো, তবে অবশ্যই সে তোমাকে নিজেকে চেনার পথ দেখিয়ে দেবে। আর যখন নিজেকে চেনার পথ দেখাবে, সেই পথে যদি তুমি চলো, তবে অবশ্যই তুমি তোমাকে চিনতে পারবে। আর যখন তুমি তোমাকে চিনতে পারবে, তোমার ভেতরে চৈতন্য বোধ উদ্বুদ্ধ হবে। জি। চৈতন্য বোধে যখন তুমি উদ্বুদ্ধ হবে, তখন তোমার কি হবে? অপরাধ মুক্ত হতে পারবা। এতকাল যা করেছো, যত প্রকার অপরাধ করেছো, সেগুলো তোমার সামনে পরিষ্কার হয়ে যাবে। আর পরিষ্কার যখন হয়ে যাবে, তখন এই অপরাধ মুক্তির চেষ্টা তুমি করতে পারবে, তাই না? জি জি। ঠিক এভাবেই তোমার জানা বোঝার বিষয় রয়ে গেছে।
তাই তোমার মনে হচ্ছে যে আমার তো এখন মনে হয় জন্মই হয়নি। আরে জন্ম হয়েছে, কিন্তু একজন ভালো স্রষ্টাকে তুমি সন্ধান করতে পারো নাই। ধন্যবাদ। আরও কথা হবে। যদি কারোর কোনো প্রশ্ন থাকে, তবে আমি যে কথা বলি বা যে চ্যানেল আমাকে প্রকাশ করেছে সেই চ্যানেলের মাধ্যমে আপনারা প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আলেক্সা। ধন্যবাদ, সাহেব।